Hi everyone. Today I shall discuss um, maths of class 9th standard. Okay, class 9th এর কিছু কিছু ম্যাথ আজকে আমি অ্যাক্সিস রিলেটেড ম্যাথ আজকে আমি ডিসকাস করব। ওকে, সো চলো স্টার্ট করা যাক। ওকে, দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটাতে কি বলছে বলছে যে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অবস্থিত তা লিখি। ওকে, অক্ষের উপরে অথবা কোন পাদে, সেটা তোমাকে এই পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে সেটা একটা অ্যাক্সিস বা অক্ষ স্থাপন করে সেটা প্লেস করতে হবে। ঠিক আছে, নাও মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর মানে ভালোভাবে জানে না যে হোয়াট ইজ অ্যাক্সিস, অক্ষ জিনিসটা কি সেটা বোঝে না, পাদ কি, এগুলো অ্যাকচুয়ালি নাইন্থ ক্লাসে নর্মালি মানে নাইন্থ ক্লাসে শেখানো হয়। হ্যাঁ, এখন আরও মানে অ্যাডভান্স হয়ে গেছে, আরও অনেক ছোটো ছোটো ক্লাস 6, 5, 6, 8, 6, 7, 8 স্ট্যান্ডার্ডে এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তো চলো প্রথমে জেনে নিই যে অ্যাক্সিসটা কি। ঠিক আছে, হোয়াট ইজ অ্যাক্সিস, অক্ষ কি, পাদ কি। ঠিক আছে, আগে এগুলো না জেনে আমরা যদি ডিরেক্ট ম্যাথটা করতে যাই তাহলে অনেকেরই সমস্যা হতে পারে। সো আগে অ্যাক্সিসটা কি সেটা জেনে নিই। তার জন্য প্রথমে আমি একটা লাইন নিয়ে নেব। ঠিক আছে, ওকে, এটা একটা লাইন, দিস ইজ কল্ড এক্স অ্যাক্সিস। ওকে, এই যে অনুভূমিক লাইনটা দেখছো, ঠিক আছে, দিস ইজ ভার্টিক্যাল লাইন, দিস ইজ এক্স অ্যাক্সিস। ওকে, নাও আরেকটা আমি পারপেন্ডিকুলার ড্র করব, মানে একটা লম্ব লাইন নেব। ঠিক আছে, সেটা এখানে ড্র করব। ঠিক আছে, সেটা হবে ওয়াই অ্যাক্সিস। see, you can see here অনেক বড় হয়ে গেছে, একটু প্লেস করে দিই ঠিকঠাক। yes, did you see this? okay, চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে এক্স, দিস ইজ অরিজিন, অরিজিনকে আমরা ও দিয়ে ডিনোট করি। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে এক্স ড্যাশ, এই পার্টটা হচ্ছে এটাকে আমরা এই যে, অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যান্ড this is y dash. okay, now এই যে আমি একটু জুম ইন করে দিই, জুম আউট করে দিই। আচ্ছা দেখো, দিস ওয়ান, এই যে এই পার্টটা, এটা হচ্ছে, এটাকে আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ পার্ট বলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে এই লাইনটা দেখছো, ঠিক আছে, এই যে এই লাইনটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, বাংলায় বলে এক্স অক্ষ। ঠিক আছে, অ্যান্ড দিস ওয়ান, এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা, ঠিক আছে, এটাকে বলি দিস ওয়ান ওয়াই অ্যাক্সিস। ওকে, যেটাকে বাংলায় বলে ওয়াই অক্ষ। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে,
নাও আমি এটাকে ইরেজ করে দিই। ওকে, এই যে এই এক্স অ্যাক্সিসের এই পার্টটা হচ্ছে পজিটিভ, এই পুরো পার্টটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই পুরো পার্টটা, এই এই সাইডটা পুরোটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বলা হয়, ঠিক আছে? অ্যান্ড দিস ওয়ান, এই লেফট সাইডে পুরোটা হচ্ছে নেগেটিভ পার্ট, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে নেগেটিভ আর এই পুরোটা পজিটিভ, এটাকে বলা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস। অ্যান্ড দিস ওয়ান, এই সাইডটা পুরোটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এখন আর ওয়াই অ্যাক্সিসে হয়ে যাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। বুঝতে পারলে কোনটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড কোনটা নেগেটিভ এক্স অ্যাক্সিস? বুঝতে পেরেছ? এটা হচ্ছে এই সাইডটা পজিটিভ এক্স অ্যাক্সিস, ওকে, অ্যান্ড এই সাইডটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। অ্যান্ড ওয়াইয়ের ক্ষেত্রে এই উপরের ভাগটা, এই সাইডটা হচ্ছে পজিটিভ, ওকে, মানে এই পুরোটা উপরের পুরোটা হচ্ছে ওয়াইয়ের পজিটিভ পজিটিভ ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড এই লোয়ার সাইডটা, যেটাকে আমি ব্ল্যাক দিয়ে ডিনোট করছি, দেখো এই পুরোটা হচ্ছে নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, মানে যেটাকে বলে নেগেটিভ ওয়াই অক্ষ, ঠিক আছে? যেটাকে বাংলায় বলে ধনাত্মক, অ্যান্ড এটাকে বলে ঋণাত্মক। মানে পজিটিভটাকে বাংলায় ধনাত্মক বলা হয়, ধনাত্মক এক্স 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 অক্ষ, অ্যান্ড নেগেটিভটাকে ঋণাত্মক এক্স অক্ষ, ঠিক আছে? আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ ওয়াই ওয়াই অক্ষ, অ্যান্ড এই যে ব্ল্যাকটা দেখছো এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। বুঝতে পেরেছ? অ্যাক্সিস সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এক্স ও এক্স ড্যাশ, এটা হলো এক্স ও এক্স ড্যাশ, অ্যান্ড এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে এই কেন্দ্রটা, সেন্টারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অরিজিন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? অরিজিন। এই যে সেন্টারটা, এটাকে বলা হয় অরিজিন, ঠিক আছে? এটাকে বলা হয় অরিজিন, ঠিক আছে? নাও এবার আমরা পাদ সম্পর্কে জানবো, যে কোনটা কোন পাদ, ঠিক আছে? দেখো, এটাকে বলা হয়, এই যে আমি চারটে পাদকে চারটে কালার দিয়ে ডিনোট করব, ঠিক আছে? এই দেখো, আমি যেটা ব্ল্যাক রেড দিয়ে ডিনোট করছি এই পার্টটা, ঠিক আছে? এই পুরো পার্টটা হচ্ছে পজিটিভ, এখানে সব অল পজিটিভ, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ফার্স্ট পাদ, এটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, QUADRAN কোয়াড্র্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম পাদ। এটা হচ্ছে সেকেন্ড পাদ, দ্বিতীয় পাদ, ঠিক আছে? এটাকে সেকেন্ড কোয়াড্র্যান্ট বলা হয়, সেকেন্ড কোয়াড্র্যান্ট। অ্যান্ড দিস ওয়ান থার্ড কোয়াড্র্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে, আর এই পার্টটা হচ্ছে
এই পার্টটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, চতুর্থ পাদ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পাদ, এটা হচ্ছে থার্ড পাদ, এটা হচ্ছে অ্যান্ড দিস ওয়ান ফোর্থ পাদ, অ্যান্ড এটা হচ্ছে প্রথম পাদ, ঠিক আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি আরও একবার পরিষ্কারভাবে লিখে দিচ্ছি পাদটা, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ফার্স্ট পাদ, যেটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, ফার্স্ট ফার্স্ট কোয়াড্র্যান্ট, ওকে। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এই 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 পুরোটা এটা হচ্ছে দ্বিতীয় পাদ, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে তৃতীয় পাদ, অ্যান্ড ব্ল্যাক দিয়ে চতুর্থটাকে ডিনোট করছি, এটা হচ্ছে ফোর্থ পাদ। বুঝতে পেরেছ? এবার এখানে এই যে এখানে পাদ সম্পর্কে ধারণা হয়ে গেছে। এবার এখানে ওয়াই অ্যান্ড এক্স বোথ আর পজিটিভ, ঠিক আছে। এই কোয়াড্র্যান্টে এক্স পজিটিভ, সরি এক্স নেগেটিভ, ঠিক আছে, এক্স নেগেটিভ অ্যান্ড ওয়াই পজিটিভ, ঠিক আছে। এই কোয়াড্র্যান্টে থার্ড কোয়াড্র্যান্টে কী হবে তোমার? থার্ড কোয়াড্র্যান্টে বোথ আর ওয়াই বোথ আর নেগেটিভ, ঠিক আছে। এখানে দুটোই নেগেটিভ, এখানে দুটোই নেগেটিভ, এক্স অ্যান্ড ওয়াই বোথ আর নেগেটিভ ইন থার্ড পাথ, ওকে। অ্যান্ড ইন ফোর্থ পাথ এক্স ইজ পজিটিভ, ওয়াই ইজ নেগেটিভ, ঠিক আছে। আর ফার্স্ট পাদে কী হলো? ফার্স্ট পার্টটাতে বোথ আর পজিটিভ, ঠিক আছে। বুঝতে পেরেছ? পার্ট সম্পর্কে ধারণা হয়েছে, ওকে। এবার চলো আমরা প্লেস করি অঙ্কটা, ফার্স্ট ম্যাথটা যেটা আছে সেটাকে আমরা করব, ঠিক আছে। চলো, হ্যাঁ, অঙ্কটাতে কী বলছে প্রথমে? কি বলছে? নিম্নলিখিত বিন্দু ছক কাগজে স্থাপন করি। ফার্স্ট পয়েন্টটা দেখো কি বলছে, 3,0 3,0কে তুমি প্লেস করতে হবে। প্রথমে তোমাকে এই গ্রাফটা ড্র করে নিতে হবে। এই যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা প্রথমে তোমাকে ড্র করে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো। তো প্রথমে পয়েন্টগুলো ড্র করে নাও প্রত্যেকটা এতে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 8 2 3 4 5 6 7, ওকে। তাহলে এই সাইডটা নেগেটিভ, এই যে ও এক্স যে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, ওকে। আমাকে
কি প্লেস করতে বলেছে। এবার দেখো ফার্স্টে বলছে 3,0, এই যে এই ফার্স্ট পয়েন্টটা বলেছে 3,0। ওকে, ফার্স্ট পয়েন্টটা প্লেস করো 1 নম্বর। তো 1 নম্বর পয়েন্টটা যদি প্লেস করি কি হবে, 1 নম্বর বলছে 3,0, মানে এক্স অ্যাক্সিসটা, এক্সের ঘরে পজিটিভ এক্স অ্যাক্সিসের ঘরে তিন ঘর যাবে, আর ওয়াই অ্যাক্সিস 0 আছে। ঠিক আছে, মানে দেখো এই যে 1, 2, 3 অ্যান্ড ওয়াই 0, সুতরাং এটা হয়ে যাবে তোমার এই যে ঘরটা আমি গোল করে ঘিরে দিলাম, এটাই হয়ে যাবে তোমার 3,0। ওকে, আমি এটাকে নাম দিয়ে দিলাম এ। ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হয়ে যাবে যে ধনাত্মক এক্স অক্ষের উপরে অবস্থান করে। এটা কোথায় অবস্থান করে, এই পয়েন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে, পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। এটাকে বাংলায় বলতে গেলে হয়ে যাবে ধনাত্মক এক্স অক্ষের উপরে অবস্থান করে। ঠিক আছে, লিখে নাও। তাহলে প্রথম অ্যান্সারটা তো হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে ইরেজ করে দিলাম, তোমরা লিখে নাও। ঠিক আছে, এবার সেকেন্ড 2 নম্বরটা কি বলছে 0,8। এই 2 নম্বরটা বলছে 0,8। ওকে, তো 0,8 কোথায় অবস্থান করবে, 2 নম্বর বলছে 0,8, মানে এক্সের ঘর 0, এই তো এটা হচ্ছে 0। ঠিক আছে, এখানে এক্স অ্যান্ড ওয়াই বোথ আর 0 হেয়ার। এখানে এক্সের ঘর 0 অ্যান্ড ওয়াইয়ের ঘর 8 ঘর যেতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে দিস ওয়ান। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার 0,8। এই যে রেড দিয়ে ঘিরলাম, এই পয়েন্টটা হয়ে যাবে তোমার 0,8। ঠিক আছে, এটাকে নাম দিয়ে দাও বি, সরি এটাকে নাম দিয়ে দাও বি। ওকে, তাহলে এই 0,8 পয়েন্টটা কোথায় অবস্থান করছে, ধনাত্মক পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে, মানে ধনাত্মক ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে। তোমরা লিখে নাও, আমি বলে দিলাম ধনাত্মক ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে। ঠিক আছে, বুঝতে পেরেছ, আমি এটাকে ইরেজ করে দিলাম। এবার নেক্সট 3 নম্বর কি বলছে, 3 নম্বর পয়েন্টটা যে -5,0, -5,0 কোথায় অবস্থান করছে, -5,0 কোথায় অবস্থান করছে, চলো 3 নম্বর হচ্ছে -5,0, এটা এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 1, 2, 3, 4, 5, এই যে 5, এটা হয়ে যাবে তোমার -5,0। এটাকে নাম দিয়ে দিলাম সি। ওকে, আর 0 যেহেতু ওয়াইয়ের ঘরে 0 আছে, সুতরাং আমাকে আর উপরে বাড়তে হবে না, এটাই হয়ে যাবে আমার 5,0 দিস পয়েন্ট। মানে এই 3 নম্বরের যে অ্যান্সারটা হয়ে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ এক্স অ্যাক্সিস।
নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ হয়ে যাবে। ঠিক আছে, এই সিস্টেম একটু ডিস্টার্ব করছে মাঝে মধ্যে, তো এটা হয়ে যাবে ঋণাত্মক এক্স অক্ষ। ঠিক আছে, বুঝতে পেরেছ 5,0টা কোথায় প্লেস হলো? ওকে, এবার চলো 4 নম্বর কি বলছে। 4 নম্বর পয়েন্ট বলছে 0,-6। 0,-6টা কোথায় প্লেস করছে? 0,-6, 4 নম্বর হচ্ছে 0,-6। এটা কোথায় প্লেস হচ্ছে? ও এক্সের ঘর 0, ঠিক আছে, অ্যান্ড ওয়াই কত আছে? 6, মানে উপরে উঠবে। যেহেতু এখানে পজিটিভ তাই উপরের দিকে হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি এটাকে ব্লু দিয়ে ডিনোট করছি। এই যে ব্লু দিয়ে ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে তোমার 0,6 পয়েন্ট। ঠিক আছে, যেটা আমি ডি দিয়ে ডিনোট করলাম। তাহলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে? যে এই পয়েন্টটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থান করছে, মানে ধনাত্মক এক্স অক্ষের উপরে অবস্থান করছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এবার এরকম করে প্রত্যেকটা পয়েন্টই হবে। তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি। তাহলে আমি আর এবার দেখো এখানে 5 নম্বর পয়েন্টটা করে দিচ্ছি। 5 নম্বরটা কি বলছে? 6-4। ওকে, 6,4। পাঁচেরটা কি বলছে? 6,4, মানে দুটোই পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে হবে, প্রথম পাদে হবে। মানে দেখো 6, তাহলে চলো আমি গ্রিন দিয়ে ডিনোট করছি এটাকে। 1 2 3 4 5 6, এই 6। এবার তোমাকে এই 6 থেকে আবার উপরে 4 ঘর উপরে উঠতে হবে। এই 4 ঘর ওয়াই অ্যাক্সিস, মানে 1 2 3 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার, এই যে পয়েন্টটা, এটা হয়ে গেল তোমার 6-4। ঠিক আছে, এই পয়েন্টটা হয়ে গেল 6-4। ঠিক আছে, এটা তাহলে এবার যদি তোমাকে বলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে যে এই পয়েন্টটা 6,4 পয়েন্টটা তোমাকে এবার অ্যাক্সিসে লিখতে হবে না, তোমাকে লিখতে হবে প্রথম পাদে অবস্থান করে, মানে ফার্স্ট কোয়াড্র্যান্ট। দিস ইজ a 6,4. This point is placed on first quadrant. Okay, first quadrant. ওকে, চলো এবার নেক্সট 6 নম্বর কি বলছে, চলো। হ্যাঁ, 6 নম্বর বলছে যে -7,4। -7,4 কোথায় অবস্থান করছে? -7,4, -7, মানে এই 6 নম্বর পয়েন্টটা হচ্ছে -7,4, এটা হচ্ছে 6 নম্বর। ওকে, মানে এক্সের ঘর -7 যাবে, যেটা -7 মানে নেগেটিভ আছে, মানে এক্স প্রথম যে পয়েন্টটা থাকে এটা থাকে, প্রথম যে নাম্বারটা থাকে সেটা থাকে এক্সের, এটা হচ্ছে এক্সের আর এটা হচ্ছে ওয়াইয়ের। সুতরাং এখানে -7 আছে, মানে নেগেটিভের দিকে 7 ঘর যাবে। ঠিক আছে, আমি এটাকে একটা এই কালারটা দিয়ে ইন্ডিকেট করছি। ঠিক আছে, চলো, মানে নেগেটিভের দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, মানে এই ঘরটা। এবার এখান থেকে অ্যাকচুয়ালি এটাকে ঘিরবে না, এবার এখান থেকে ওয়াই অ্যাক্সিসের ঘর কত আছে? 4, মানে পজিটিভ আছে, মানে উপরের দিকে উঠবে 1 2 3 4, এইটা হয়ে যাবে তোমার। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার, এই যে আমি যে ঘিরলাম এটা, এই পয়েন্টটা হয়ে যাবে -7,4।
4, ঠিক আছে। তাহলে এর অ্যান্সারটা কি হয়ে যাবে? এর অ্যান্সারটা হয়ে যাবে, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হয়ে যাবে তোমার যে এই হ্যাঁ, এই পয়েন্টটা কোথায় অবস্থান করছে? এটা এই পয়েন্টটা, এটা কি সেকেন্ড পাদ না? এটা সেকেন্ড পাদ, মানে এই যে পয়েন্টটা, এটা কোথায় অবস্থান করছে? দ্বিতীয়, এই পয়েন্টটা দ্বিতীয় পাদে অবস্থান করছে, সেকেন্ড পাদ, ঠিক আছে, সেকেন্ড পাদে অবস্থান করছে, দ্বিতীয় পাদ। এই পয়েন্টটা সেকেন্ড পাদে, মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থান করছে। ওকে, এইরকমভাবে প্রত্যেকটা করবে, ঠিক আছে। এরপরে আমি একদম লাস্টেরটা করছি, আর মাঝখানেরটা আমি করছি না, এটা তোমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এভাবে এটাও করবে, এটা আমি বলে দিচ্ছি কোথায় অবস্থান করবে। এই সাতেরটা তোমার 9, মানে পজিটিভ এক্সের ঘরে 9 ঘর যাবে, আর 9 থেকে নিচের দিকে যাবে, ঠিক আছে। মানে এটা ফোর্থ কোয়াড্র্যান্টে অবস্থান করবে অ্যাকচুয়ালি, চারেরটা, ঠিক আছে। আমি করিয়ে দিচ্ছি, যাও। ওকে, আমি সাতেরটাও করে দিচ্ছি। আমি আগেরগুলো ইরেজ করে দেব কি না? থাক, আগেরগুলো ইরেজ করছি না, থাক। তাহলে 7 নম্বরটা কী ছিল? 9, -9, তাই তো? এটাই ছিল 7 নম্বর, ঠিক আছে। এবার এই পয়েন্টটা পজিটিভ, দেখো এটা এক্সের ঘরে তুমি 9 আছে, মানে 9, তুমি 9 পয়েন্ট যাও গুনে গুনে ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এই 9 থেকে, এই যে দেখো -9, মানে ওয়াইয়ের ঘর -9, মানে এই 9 থেকে, তো ওয়াই কোন দিকে নেগেটিভ? নিচের দিকে, ঠিক আছে। সো এর নিচের দিকে তোমাকে 9টা ঘর গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে তোমার 9, -9, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কোথায় অবস্থান করছে? এটা কি? এটা ফোর্থ পাদ না? এটা তো সিস্টেমটা এত ডিস্টার্ব করছে, সরি। এটা তো ফোর্থ পাদ, তাই তো, মানে চতুর্থ পাদ এটা। তাহলে এই পয়েন্টটা তো চতুর্থ পাদে অবস্থান করছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে যে এই পয়েন্টটা ফোর্থ পাদে, ফোর্থ কোয়াড্র্যান্টে অবস্থান করছে, ঠিক আছে। ফোর্থ কোয়াড্র্যান্টে অবস্থান করছে, চতুর্থ পাদে অবস্থান করছে, 9, -9। এবার প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা অক্ষতেও হয়ে গেছে, প্রত্যেকটা পাদেও হয়ে গেছে, শুধু বাকি আছে থার্ড কোয়াড্র্যান্টে। এই থার্ড কোয়াড্র্যান্টে পয়েন্ট প্লেস করা বাকি আছে। লাস্টের যে এটা, লাস্টের ম্যাথটা দেখো, দুটোই নেগেটিভ আছে, ঠিক আছে। আর আমি কি বলেছিলাম প্রথমে, নোট করেছো? যে প্রথমে বলেছিলাম যে কোন পাদে কোনটা নেগেটিভ পজিটিভ হয়, ঠিক আছে। তো দেখো এবার লাস্টেরটা কি বলেছে, 8এরটা কি বলেছে? -4, -5। দেখো -4, -5, মানে আমি পুরোটা ইরেজ করে দিচ্ছি। এগুলো বুঝতে পেরে গিয়েছো আশা করছি, তাই আমি ইরেজ করে দিচ্ছি। দেখো -4 মানে 1, 2, 3, 4। এবার এইখান থেকে তোমাকে নিচের দিকে -4, -6 ছিল, তাই না? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা হয়ে যাবে তোমার -4, -6, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কোথায় অবস্থান করছে? এই পয়েন্টটা অবস্থান করছে থার্ড কোয়াড্র্যান্ট, মানে তৃতীয় পাদে অবস্থান করছে এই পয়েন্টটা। ওকে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন কি বলছে, ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ
পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। মানে তোমাকে এই যে পার্টটা আমি দেখালাম, এই যে সরি বুঝতে পারছি না এত ডিস্টার্ব কেন হচ্ছে। ইয়েস, সো নাও দেখো এখানে কি বলছে যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যা তৃতীয় পাদে অবস্থিত, থার্ড কোঅর্ডিনেটে অবস্থিত। ঠিক আছে, এবার কি করতে হবে, চলো আমি এটা পুরোটা ইরেজ করে দিই, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। বলছে যে ওকে থার্ড কোয়াড্র্যান্ট, তাহলে এটা হচ্ছে এক্স, দিস ইজ অরিজিন ও এক্স ও এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এটা হচ্ছে থার্ড পাদ, তৃতীয় পাদ। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় পাদ। এই পাদে 5টি পয়েন্ট প্লেস করতে বলছে। ঠিক আছে, দেখো এই পাদটাতে এই যে এক্স ও এক্সে ওয়াই ও অবস্থিত পরস্পর লম্ব অক্ষ টেনে 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত, থার্ড পাদে অবস্থিত, থার্ড কোয়াড্র্যান্টে। থার্ড কোয়াড্র্যান্টে যদি অবস্থিত হয় তাহলে যে কোনো তুমি 5টে বিন্দু নিয়ে নাও যেটা থার্ড পাদে অবস্থিত, মানে তুমি এক্স অ্যান্ড ওয়াই প্রত্যেকটা নেগেটিভ 5টে পয়েন্ট নিয়ে নাও। ঠিক আছে, যেমন বলে দিচ্ছি, যেমন তুমি 5টে পয়েন্ট নিতে পারো, 1 -1 নিয়ে নাও, -1 নিয়ে নাও, -2 নিয়ে নাও। ঠিক আছে, মানে 5টা পয়েন্ট এমন নাও প্রত্যেকটাই যেন মাইনাস হয়। ঠিক আছে, -2 -3 মানে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত প্রত্যেকটা তুমি এক্স অ্যান্ড ওয়াই বোথ আর মাইনাস। ঠিক আছে, তাহলে যখন তুমি প্লেস করবে, এই দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, অ্যান্ড -1 ওয়াইয়ের ঘরেও -1 মানে নিচের দিকে এটা হয়ে যাবে, এখানে এখানে হয়ে যাবে -1 ঠিক আছে, তারপরে যখন তুমি -2 নেবে তখন এখানে চলে আসবে -2 অ্যান্ড দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, এটা হয়ে যাবে তোমার -2, -2। এরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট এভাবে বসাতে হবে। তাহলে যে কোনো 5টা যদি তুমি নাও তাহলে -4, -4 অ্যান্ড -5, -5, এই 5টা পয়েন্ট এরা তৃতীয় পাদে অবস্থান করবে। ঠিক আছে, আর প্রত্যেকটা পয়েন্ট তুমি এভাবে বসাতে পারো। ঠিক আছে, তো
সেকেন্ডটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার 3 নম্বরে বলছে কি বল, দেখো, নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। রৈখিক সহ সমীকরণ, ঠিক আছে, এগুলোকে সমীকরণ দ্বারা প্রকাশ করতে বলছে। ঠিক আছে, চলো এবার সমীকরণ জিনিসটা কি সেটা প্রথমে আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি এগুলোকে ইরেজ করে দিই। চলো, এবার সমীকরণ কীরকম দেখতে হয়, যেমন ধরে নাও সমীকরণ যাকে বলে ইকুয়েশন। ইকুয়েশন, ঠিক আছে, সমীকরণ যেমন ax ইকুয়াল টু বি, এটা একটা সমীকরণ, মানে যে কোনো তুমি লিখবে। ঠিক আছে, এখানে রৈখিক সমীকরণ বলেছে, মানে রেখা, সরল রেখা। ঠিক আছে, ax ইকুয়াল টু বি, এক্স প্লাস by ইজ ইকুয়াল টু সি, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু mx, এগুলো প্রত্যেকটা মানে ইকুয়াল থাকবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় সমীকরণ। ঠিক আছে, ইকুয়েশন প্রত্যেকে ইকুয়াল দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় সমীকরণ। এবার সমীকরণ তো জেনে গেলে, এবার প্রথম কোশ্চেনটা কি বলছে সেটা দেখো। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, 3টি রৈখিক সমীকরণ মানে সরলরেখার 3টি খাতা 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। ঠিক আছে, এবার এটাকে সলভ করো। ধরে নাও আমরা 1 নম্বরটা করছি। ঠিক আছে, এখানে বলছে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা। সো ধরি লেট বা বাংলায় যদি লেখো তো ধরি 3টি খাতার দাম, খাতা হচ্ছে, খাতাকে আমরা ধরে নিলাম, খাতাকে খাতাকে এক্স দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, অ্যান্ড পেনকে ওয়াই দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এবার কি বলছে, 3টি খাতা মানে কি 3x, 3টি খাতা 3x, ঠিক আছে, 3x আর 2টি পেন মানে 2y ইকুয়াল টু, এই 3টি খাতা আর 2টি পেনের মোট দাম 55 টাকা। ঠিক আছে, তাহলে আমি এটাকে এই যেহেতু খাতাকে আমি এক্স দিয়ে ডিনোট করেছি, এক্স ধরেছি, আর পেনকে আমি ওয়াই ধরেছি, এবার বলছি 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা। তো আমি এটাকে ডিরেক্ট শর্তানুসারে বলে দিতে পারি যে 3x প্লাস 2y ইকুয়াল টু 55। এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আরেকটা কি হবে, আরেকটা হয়ে যাবে, এখানে বলছে 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তো সেম, ঠিক আছে, ওই 4 ইন্টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 75। ঠিক আছে, 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 75। এটা হয়ে যাবে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা হয়ে যাবে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটাই হয়ে গেল তোমার, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, মানে এটাই হয়ে গেল তোমার রৈখিক সহসমীকরণ। তাহলে কিছু করতে হবে না, জাস্ট এই দুটো লাইন, কত সোজা দেখতে পেয়েছো, মানে ভেরি ইজি। জাস্ট ওই খাতাকে এক্স ধরে নাও, পেনকে ওয়াই ধরে নাও,
তাহলে 3 × x + 2 × y = 55। ঠিক আছে, ওকে। নাও সেকেন্ড কি বলছে, দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যা, দুটি সংখ্যার যোগফল 80 দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ওই সংখ্যাটির থেকে দুটি সংখ্যার যোগফল 80, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 10 বেশি। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। দাঁড়াও, দেখো 2 নম্বর কি বলছে, যে দুই নম্বর দুটি সংখ্যার যোগফল, তো ধরি এক সংখ্যা, দুটি সংখ্যার যোগফল 80, তাহলে একটি সংখ্যা x, ঠিক আছে, একটি সংখ্যা x এবং অপরটি y, তাহলে কী হয়ে যাবে, সংখ্যাটি কী হয়ে যাবে, সংখ্যাটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল বলেছে, তাহলে x + y = 80। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 80, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এবার বলছে ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, মানে এই যে সংখ্যাটা, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কি 80, তো এবার ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে ওই সংখ্যা দুটির মানে সংখ্যা দুটি কি x and y, তাহলে x - y, ঠিক আছে, সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ মানে 3 × x - y, 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে এখানে বড় সংখ্যাটি ধরে নাও, বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, মানে এখানে কি বলছে, দুটি সংখ্যার বিয়োগফলের 3 গুণ, তাহলে আমি ধরেছি একটি সংখ্যা x আর অপরটি হচ্ছে y, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল তো এটা x - y, তার 3 গুণ বলছে, তাহলে 3 = কি বলছে, বড় সংখ্যাটির থেকে 20 বেশি। এখানে দেখো x থেকে y-কে সাবট্রাক্ট করছো, বিয়োগ করছো, তাহলে অবশ্যই x-টা বড় আছে। ঠিক আছে, সুতরাং বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ঠিক আছে, মানে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি, মানে 20 + x হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি করো, সমীকরণটাকে যদি ভালোভাবে প্লেস করো, ভাঙো, তাহলে কি হবে দেখো, ঠিক আছে, দেখো সমীকরণটা যদি ভাঙো তাহলে কি হয়ে যাবে, 3x - 3y - x = 20। তাহলে কত হচ্ছে, 3x থেকে x বাদ 2x - 3y = 20। এটা হয়ে যাবে তোমার দ্বিতীয় নম্বর ইকুয়েশন, আর এটা হয়ে গেল প্রথম নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার তোমার।
জাস্ট তোমাকে এই সমীকরণের আকারে তোমাকে বসাতে বলেছে। তাহলে 2 নম্বরের অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর দেখো কি বলছে, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 অ্যান্ড ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, করে দিচ্ছি। এটাও সেম রকমভাবে তুমি লবটাকে এক্স ধরে নাও, হরটাকে ওয়াই ধরে নাও, আর কি বলছে, লব থেকে আর হর থেকে 2 যোগ করলে, মানে লবের সঙ্গে এক্স যোগ করে নাও, হরের সঙ্গে এক্স, লবের সঙ্গে লবটাকে তুমি এক্স ধরলে, তো লবটাকে যেহেতু এক্স ধরলে, তাহলে এক্সের সঙ্গে তুমি 2 যোগ করো, আর হরের সঙ্গে 2 যোগ করে এখানে কত দেওয়া আছে, 7/9, ঠিক আছে, 7/9। তো এই দেখো 3 নম্বরটা, লব ও হরের প্রত্যেক ধরি লিখতে পারো, ইংরেজিতে লিখলে লেট, লব ইকুয়াল টু হচ্ছে এক্স অ্যান্ড হর ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। এবার কি বলছে কোশ্চেনে বলছে লব হরের প্রত্যেকটির সঙ্গে, লব কোনটা হয়, উপরেরটা এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, ঠিক আছে। দিস ইজ লব অ্যান্ড দিস ইজ হর, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। নিউমারেটর লবের, এটাকে বলা হয় লব, আর হরটা হচ্ছে ডিনোমিনেটর। ওকে, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, লব অ্যান্ড হর। এবার কোশ্চিনে বলছে যে লবের সঙ্গে লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, 2 যোগ করতে হবে, তাহলে 2 যোগ করে দাও, x+2 আর y+2, প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান দাঁড়ায় 7/9। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এবার এটাকে তুমি সলভ করে নাও। কী করে সলভ করবে, ওকে, সি, এখানে জাস্ট তোমাকে প্লেস করতে বলেছে, এটাকে সলভ করতে বলেনি যদিও, তবুও আমি সলভ করে দিচ্ছি। এটাকে বজ্র গুণন করো। বজ্র গুণন বলতে এই যে এটাকে এটার সঙ্গে গুণ আর এটাকে এটার সঙ্গে গুণ, এটাকে বলা হয় বজ্র গুণন, ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, তাহলে 9 ইন্টু x+2 ইজ ইকুয়াল টু 7 ইন্টু y+2, ওকে। তাহলে এটা কী হয়ে যাবে, 9x প্লাস 9 দুনি 18, এখানে হয়ে যাবে 7y প্লাস 7 দুনি 14। তাহলে কত হয়ে যাবে, ইকুয়াল টু, এই 7y-টাকে লেফট সাইডে নিয়ে চলে এসো, তাহলে 9x মাইনাস 7y, আর এই 18টাকে যদি রাইট সাইডে নিয়ে চলে যাও, তাহলে 18 মাইনাস 14 কত হচ্ছে 4, মানে 9x মাইনাস 7y, 9x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 4। এটা একটা ইকুয়েশন হলো, ঠিক আছে। এবার কোশ্চিনে দেখো, কোশ্চিনে আরেকটা বলেছে যে ভগ্নাংশের এবং ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। এবার তুমি বিয়োগ করে দাও লব ও হর থেকে, x মাইনাস 2 আর y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/2, ঠিক আছে। 2 করে দাও, 3 বিয়োগ করতে বলেছে, সাবট্র্যাক্ট 3, ওকে। সো এটা 3 না, এটা হবে 3, x minus 3 into y minus 3. So this one equal to 2 into x minus 3
ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি, মানে 1 ইন্টু ওয়াই মাইনাস থ্রি। ঠিক আছে, এবার এটাকে তুমি সলভ করো সেম নিয়মভাবে আগেরটা যেমন করে করলাম। 2x মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি ইচ ইজ ইকুয়াল টু, ওয়াইটাকে লেফট সাইডে নিয়ে চলে আসো, 2x মাইনাস ওয়াই, আর সিক্সটাকে রাইট সাইডে নিয়ে চলে যাও, তাহলে 6 মাইনাস থ্রি ইকুয়াল টু 3, মানে কত হয়ে গেল, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এটা হয়ে গেল সেকেন্ড ইকুয়েশন। ওকে, এটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে 3 নম্বরের অ্যান্সার হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরটাতে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। ওকে, দেখো কি বলছে যে ওকে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, ধরে নিই সংখ্যাটির দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। ধরি সংখ্যাটির দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্ক ধরে নিলাম এক্স। ঠিক আছে, এককের অঙ্কটি এটা হচ্ছে, ধরি এককের অঙ্কটি হচ্ছে এক্স, কি হচ্ছে, এই সিস্টেম একটু ডিস্টার্ব করছে এখানে। তাহলে কি হয়ে যাচ্ছে, ধরি এককের ঘরের অঙ্কটি হচ্ছে এক্স। ওকে, এককের ঘরের অঙ্কটি এক্স। তাহলে দশকের ঘরের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ঠিক আছে, ধরি এককের ঘরের অঙ্কটি এক্স, তাহলে দশকের ঘরের অঙ্কটি কী হয়ে যাবে, দশকের ঘরের অঙ্কটি কী হয়ে যাবে, দশকের ঘরের অঙ্ক হয়ে যাবে 2x। ঠিক আছে, এবার তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে, সংখ্যাটি ইকুয়াল টু সংখ্যাটি হয়ে যাবে তোমার 10 ইন্টু 2x প্লাস এক্স, এটা হয়ে যাবে সংখ্যা। এবার বলছে যে অঙ্কদ্বয়কে উল্টে লিখলে, মানে আমি যদি এটাকে উল্টে লিখলে কী হবে, যেমন অঙ্কদ্বয়কে উল্টে লিখলে বলছে, দেখো আমি যদি এটাকে উল্টে লিখলে কী হবে, মানে 10 ইন্টু এক্স প্লাস 2x উল্টে দিলাম। ঠিক আছে, আমি যদি অঙ্কদ্বয়কে উল্টে নিই তাহলে এটা হয়ে যাবে। এবার অঙ্কদ্বয়কে উল্টে দিলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 27 কম, মানে এই সংখ্যাটা 27 কম কার থেকে, মূল সংখ্যা থেকে। যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। ঠিক আছে, মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম, মানে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। ওকে, মানে এখানে মাইনাসটা হবে না,
মাইনাসটা হয়ে যাবে মূল সংখ্যা থেকে ইকুয়াল দিয়ে মূল সংখ্যা থেকে 27 সাবটা ইকুয়াল টু মানে দেয়ারফর তুমি দেয়ারফর দিতে পারো দেয়ারফর 10 ইন্টু এক্স প্লাস 2x ইজ ইকুয়াল টু মূল সংখ্যাটা কি এটা, ঠিক আছে, 10 ইন্টু 2x প্লাস এক্স মাইনাস 27, ঠিক আছে, মূল সংখ্যা থেকে 27 কম, ঠিক আছে। ওকে, এবার এটাকে তুমি জাস্ট সলভ করে নাও, এটাকে জাস্ট সলভ করে নাও। এটাকে সলভ করলে কী হবে দেখো, 10x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 20x প্লাস এক্স মাইনাস 27, ওকে। তাহলে এটা কী হচ্ছে 11x আর এই যে রাইট সাইডে যে 20x মাইনাস 27 আছে, মাইনাস 20x নিয়ে চলে আসবে এপারে আর এখানে থাকলো মাইনাস 27, ওকে। এবার তাহলে কত হচ্ছে 20 থেকে 11 বাদ দিলে কত হয়, যেহেতু এটা নেগেটিভ বড়, 20 থেকে মাইনাস 9x is equal to minus 27. That means both side minus minus cancel, x equal to 27 by 9 কত 3, that means x equal to 3, এটা হয়ে গেল একটা ইকুয়েশন, চতুর্থ নম্বরের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে, x equal to যদি 3 হয় তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 10 20 ইন্টু এক্স মানে 11 ইন্টু 3 33 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা ওটাই x equal to 3, ওকে, দ্যাটস ওয়ান। ওকে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা, থ্যাংক ইউ।